আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যখন গভীর ঘুমে নিমগ্ন থাকি তখন আমাদের আত্মা এক রহস্যময় জগতে ভ্রমণ করে, যাকে আমরা বলি দ্য ওয়ার্ল্ড অফ ড্রিমস। কেউ স্বপ্নে দেখেন তিনি আকাশে উড়ছেন, কেউ বা দেখেন ভয়ঙ্কর কোনো দৃশ্য। সকালে ঘুম থেকে উঠে আমরা অস্থির হয়ে পড়ি এই ভেবে যে এই স্বপ্নের অর্থ কি, এটি কি কোনো ডিভাইন মেসেজ নাকি শয়তানের ধোঁকা। আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নের সেই রহস্যের পর্দা উন্মোচন করব। আল কোরআন এবং সহি সুন্নার আলোকে জানব স্বপ্নের সঠিক ব্যাখ্যা। আজকের এই আলোচনাটি আপনার জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর দেবে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এটি আপনার স্পিরিচুয়াল জার্নির এক নতুন মোড়। স্বপ্নের প্রকারভেদ ও ইসলামী শ্রেণীবিন্যাস। ইসলামী দৃষ্টিকোণ থেকে স্বপ্নকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহস্যের সমাধান দিয়ে ইরশাদ করেছেন, আর রুইয়া ফালাথুন ফাবুশরা মিনাল্লাহি ওয়া রুইয়া মিম্মা ইউহাদ্দিথু বিহির রাজুলু নাফসাহু ওয়া রুইয়া তাহজিনুন মিনাশ শাইতান। অর্থ, স্বপ্ন তিন প্রকার: এক, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ; দুই, মানুষের নিজের মনের চিন্তা যা সে জাগ্রত অবস্থায় ভাবে; এবং তিন, শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শন ও দুশ্চিন্তা সৃষ্টির জন্য। সহি মুসলিম, হাদিস নম্বর 2263। এই প্রকারভেদ বোঝা আপনার জন্য জরুরি, কারণ আপনার দেখা প্রতিটি দৃশ্যই কোনো ভবিষ্যদ্বাণী নয়। অনেক সময় অবচেতন মনের চিন্তাই স্বপ্নে দৃশ্যায়িত হয়, যা আপনার বাস্তব জীবনে কোনো প্রভাব ফেলে না। দুঃস্বপ্ন থেকে বাঁচার খোদাই প্রেসক্রিপশন। আপনি কি রাতে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে ঘামতে ঘামতে জেগে ওঠেন? ইসলাম আমাদের এই মানসিক অস্থিরতার চমৎকার সমাধান দিয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ খারাপ কিছু দেখে তবে সে যেন বাম দিকে ৩ বার থুতু ফেলে এবং আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চায়। এছাড়া তিনি স্থান পরিবর্তন করে ঘুমানোর বা সালাত আদায় করার পরামর্শ দিয়েছেন। সহি বুখারী, হাদিস নম্বর 7044। মনে রাখবেন, শয়তান চায় আপনার মনে ফিয়ার বা ভয় তৈরি করতে, কিন্তু আপনি যখন মাসনুন আমলের ঢাল ব্যবহার করবেন তখন শয়তানের এই মাইন্ড গেম আপনার কোনো ক্ষতি করতে পারবে না। স্বপ্নের ব্যাখ্যায় সতর্কতা ও সঠিকপন্থী। স্বপ্ন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে চাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রুইয়া আলা রিজলি তাইরিন মা লাম তু'বার ফাইদা উব্বিরাত ওয়াকাআত। অর্থ, স্বপ্ন যতক্ষণ ব্যাখ্যা করা না হয় ততক্ষণ তা উড়ন্ত পাখির পায়ে ঝুলে থাকে। যখন ব্যাখ্যা করা হয় তখন তা কার্যকর হয়। সুনানে ইবনে মাজা, হাদিস নম্বর 3919। তাই আপনার স্বপ্ন কেবল এমন আলেম বা শুভাকাঙ্ক্ষীর কাছে বর্ণনা করুন যিনি প্রজ্ঞাবান। অযোগ্য মানুষের ভুল ব্যাখ্যা আপনার জন্য মানসিকভাবে ক্ষতিকর হতে পারে। স্বপ্ন যদি সুন্দর হয় তবে শুকরিয়া আদায় করুন, আর খারাপ হলে তা গোপন রাখাই সুন্নাহ। শুভ স্বপ্নের সুসংবাদ ও ঈমানী শক্তি। মুমিনের দেখা ভালো স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। যখন কেউ স্বপ্নে পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেখে তবে বুঝতে হবে আল্লাহ তাকে বিশেষ সম্মান দান করবেন। আবার স্বপ্নে সাদা পোশাক দেখার অর্থ হল দ্বীন ও ঈমানের দৃঢ়তা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি। অর্থ, তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়ার জীবনে এবং আখেরাতে। সূরা ইউনুস 10:64। এই ভালো স্বপ্নগুলো আমাদের অন্তরে আশার আলো জ্বালায় এবং নেক আমলের প্রতি আমাদের আগ্রহ বাড়িয়ে দেয়। এটাই হল আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার এক বিশেষ উপহার, যা আত্মিক প্রশান্তি নিশ্চিত করে। স্বপ্নে স্বচ্ছ পানি ও বৃষ্টির আধ্যাত্মিক সুসংবাদ। স্বপ্নে স্বচ্ছ পানি বা মৃদু রহমতের বৃষ্টি দেখা অত্যন্ত বরকতময় একটি বিষয়। পানি হল জীবন, পবিত্রতা এবং স্বচ্ছলতার প্রতীক। আপনি যদি স্বপ্নে পরিষ্কার পানিতে নিজেকে গোসল করতে দেখেন বা স্বচ্ছ পানির ধারা প্রবাহিত হতে দেখেন, তবে জানবেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার গুনাহ মোচন এবং আধ্যাত্মিক শুদ্ধির ইঙ্গিত। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন। অর্থ, এবং আমি প্রাণবন্ত সব কিছু পানি থেকে সৃষ্টি করেছি।
সুলা আল আনবিয়া ২১-৩০। এই স্বপ্ন আপনার জীবনে নতুন কোনো রহমত বা নেক আমলের সুযোগ আসার বার্তা দেয়, যা আপনার হৃদয়ে প্রশান্তি বয়ে আনবে। নক্ষত্র ও আকাশের উচ্চতা দেখার রহস্য। কেউ যদি স্বপ্নে নিজেকে নীল আকাশে উঠতে দেখে বা উজ্জ্বল নক্ষত্র দেখতে পায়, তবে তা অত্যন্ত উচ্চ মর্যাদার ইঙ্গিত বহন করে। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী নক্ষত্র বা তারকা দেখা মানে হল আপনি কোনো বিজ্ঞ আলেম বা উচ্চপদস্থ জ্ঞানী ব্যক্তির সান্নিধ্য লাভ করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াবিন নুজমি হুম ইয়াহতাদুন, অর্থ এবং তারকারাজি দ্বারা তারা পথ নির্দেশ পায়। সূরা আন-নাহল ১৬:১৬। স্বপ্নে আকাশে উড়া আপনার কর্মক্ষেত্রে বড় কোনো সাফল্য বা গুরুত্বপূর্ণ সফরের পূর্বাভাস হতে পারে। এই ধরনের সুসংবাদ আপনার পজিটিভ মাইন্ডসেট তৈরিতে সাহায্য করবে এবং আপনার ঈমানি আত্মবিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে দেবে। স্বপ্নে খেজুর খাওয়া ও ঈমানের মিষ্টতা। স্বপ্নে খেজুর খাওয়া বা খেজুরের বাগান দেখা আপনার হৃদয়ে ঈমানের মিষ্টতা অনুভব করার একটি অসাধারণ লক্ষণ। খেজুর হল জান্নাতের ফল এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় খাবার। এই স্বপ্ন নির্দেশ করে যে আপনার রিজিক বৃদ্ধি পাবে এবং আপনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো নেয়ামত লাভ করবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যায় খেজুরকে ঈমানের মিষ্টতা ও হালাল রিজিকের সুসংবাদ হিসেবে উল্লেখ করেছেন। যখন এমন স্বপ্ন দেখবেন, তখন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইসলামের পথে আরও দৃঢ় হওয়ার শপথ নিন। আগুন ও ফিতনার সতর্কতা। স্বপ্নে আগুন দেখা বা নিজেকে আগুনের লেলিহান শিখার মাঝে দেখা অনেক সময় ভীতিকর হতে পারে। এটি মূলত একটি ওয়ার্নিং সিগন্যাল বা সতর্কবার্তা। স্বপ্নে আগুন কখনো কখনো গীবত, চগুলখুরি বা বড় কোনো সামাজিক বিশৃঙ্খলার ইঙ্গিত দেয়। যদি আপনি দেখেন যে কোনো সম্পদ আগুনে পুড়ছে, তবে বুঝতে হবে আপনার আমল বা উপার্জনে কোনো ত্রুটি থাকতে পারে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে ফিতনা হত্যার চেয়েও জঘন্য। তাই আগুনের স্বপ্ন দেখলে অস্থির না হয়ে নিজের চরিত্র ও কাজকর্ম সংশোধন করার চেষ্টা করুন। এই আত্মসংশোধন আপনাকে ভবিষ্যতের অনেক বড় বিপদ থেকে সুরক্ষা দেবে। সাদা পোশাক ও দ্বীনী দৃঢ়তার বার্তা। আপনি কি স্বপ্নে নিজেকে ধবধবে সাদা পোশাক পরিহিত অবস্থায় দেখেছেন? তবে আপনি সৌভাগ্যবান। সাদা পোশাক হল পবিত্রতা এবং জান্নাতীদের পোশাকের রং। এর মানে হল আপনার দ্বীনী জীবন সঠিক পথে রয়েছে এবং আপনার ঈমান দৃঢ় হচ্ছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাক খুব পছন্দ করতেন এবং এটি ইবাদতের এক অনন্য সৌন্দর্য। স্বপ্নে এমন শুভ্রতা দেখা মানে হল আপনার জীবনে শান্তি ও আনন্দ আসতে যাচ্ছে। এটি আপনার মনের অস্থিরতা দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সান্ত্বনা, যা আপনাকে আত্মিক স্থিরতা প্রদান করবে। স্বপ্নে মৃত আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ। স্বপ্নে মৃত বাবা মা বা প্রিয়জনদের দেখা একটি অত্যন্ত আবেগপূর্ণ বিষয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে মৃত ব্যক্তি যদি স্বপ্নে আপনাকে কোনো ভালো উপদেশ দেয় বা হাসি মুখে থাকে, তবে তা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। এর মানে হল তাদের রূহ শান্তিতে আছে এবং তারা আপনার জন্য কল্যাণ কামনা করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এমন স্বপ্ন দেখলে মৃত ব্যক্তিদের জন্য সদকা ও ইসালে সওয়াব করা উচিত। এটি আপনার এবং আপনার বিদেহী স্বজনদের মধ্যে এক আধ্যাত্মিক সংযোগ বা সোলফুল কানেকশন তৈরি করে, যা আপনার মনকে প্রশান্ত করবে। কাবা শরীফ বা পবিত্র স্থান দর্শন। কেউ যদি স্বপ্নে কাবা ঘর, মক্কা বা মদিনার কোনো দৃশ্য দেখে, তবে তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ নেই। এটি আপনার হজ বা উমরা কবুল হওয়ার অথবা অদূর ভবিষ্যতে আল্লাহর ঘর জিয়ারত করার একটি ডিভাইন ইনভিটেশন বা খোদাই দাওয়াত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিউ উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। অর্থ, নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি প্রতিষ্ঠিত হয়েছে তা মক্কায় অবস্থিত, যা অত্যন্ত বরকতময়। সূরা আল ইমরান ৩:৯৬। এমন স্বপ্ন দেখলে আপনার ঈমানী শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং আপনাকে দ্বীনের পথে আরও একনিষ্ঠ হওয়ার প্রেরণা যোগায়।
স্বপ্নে সাপ দেখা ও গোপন শত্রু। স্বপ্নে সাপ দেখা অনেক সময় ভীতিকর হতে পারে, তবে এটি আপনাকে সতর্ক করার জন্য একটি সেফটি অ্যালার্ট। স্বপ্নের ব্যাখ্যায় সাপ সাধারণত গোপন শত্রু বা হিংসুক ব্যক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। যদি আপনি দেখেন সাপ আপনাকে আক্রমণ করছে না, বরং পাশ দিয়ে চলে যাচ্ছে, তবে বুঝবেন আল্লাহ আপনাকে বড় কোনো চক্রান্ত থেকে রক্ষা করেছেন। মহান আল্লাহ তাআলা কোরআনে শয়তানের চক্রান্ত থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন। এমন স্বপ্ন দেখলে বিচলিত না হয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন এবং নিজের চারপাশের মানুষ সম্পর্কে কিছুটা সচেতন হন। এই সচেতনতা আপনাকে অনেক অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে দূরে রাখবে। কোরআন তেলাওয়াত ও হেদায়েতের নূর। স্বপ্নে নিজেকে বা অন্য কাউকে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে দেখা আপনার জন্য এক বিশাল সুসংবাদ। এটি ইঙ্গিত দেয় যে আপনি আল্লাহর বিশেষ নৈকট্য লাভ করবেন এবং আপনার জীবনের অন্ধকারগুলো হেদায়েতের নূরে আলোকিত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। অর্থ, নিশ্চয়ই এই কোরআন সেই পথ প্রদর্শন করে যা অত্যন্ত সঠিক। সূরা আল ইসরা 17:9। এমন স্বপ্ন দেখার অর্থ হল আপনার জীবন সঠিক ট্র্যাকে বা রাইট পাথে রয়েছে। এই আধ্যাত্মিক অনুপ্রেরণা আপনাকে সত্যের ওপর অবিচল থাকতে সাহায্য করবে। উঁচু স্থান থেকে পড়ে যাওয়া ও নফসের টান। অনেকেই স্বপ্নে দেখেন যে তারা কোনো উঁচু পাহাড় বা ছাদ থেকে পড়ে যাচ্ছেন। ইসলামী মনস্তাত্ত্বিক ব্যাখ্যা অনুযায়ী এটি অনেক সময় আপনার মনের দুর্বলতা বা কোনো ভয়ের প্রতিফলন। এটি ইঙ্গিত দেয় যে আপনি হয়তো দুনিয়াবী কোনো মোহ বা পাপে জড়িয়ে পড়ছেন, যা আপনার মর্যাদা কমিয়ে দিচ্ছে। এমন স্বপ্ন দেখলে নিজের সেলফ অ্যানালিসিস বা আত্মসমালোচনা করা জরুরি। আপনি কি আল্লাহর ইবাদাতে অলসতা করছেন? এই সংকেতটি আপনাকে সংশোধন হওয়ার একটি সুযোগ দেয়। তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে আপনি আপনার সেই আধ্যাত্মিক উচ্চতা পুনরায় ফিরে পেতে পারেন। স্বপ্নে আয়না দেখা ও আত্মিক প্রতিফলন। স্বপ্নে আয়না দেখা আপনার নিজের ব্যক্তিত্ব এবং বর্তমান আধ্যাত্মিক অবস্থার একটি মিরর ইফেক্ট বা প্রতিফলন। আপনি যদি আয়নায় নিজেকে খুব সুন্দর এবং পরিপাটি দেখেন, তবে এর অর্থ হল আপনার চরিত্র ও আমাল আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে। কিন্তু আয়নায় যদি নিজের চেহারা বিকৃত বা অন্ধকার দেখেন, তবে এটি একটি সতর্ক বার্তা যে আপনার চরিত্রে কোনো ত্রুটি বা অন্তরে কোনো কালিমা জমা হয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বালিল ইনসানু আলা নফসিহি বসীরা। অর্থ, বরং মানুষ নিজের সম্পর্কে নিজেই সম্যক অবগত। সূরা আল কিয়ামা ৭৫:১৪। এই স্বপ্ন আপনাকে নিজের ভুলগুলো শুধরে নিয়ে একজন উন্নত মানুষ হওয়ার প্রেরণা যোগায়। মধু পান ও জ্ঞানের গভীরতা। স্বপ্নে মধু পান করা বা মৌমাছির চাক দেখা অত্যন্ত চমৎকার একটি সুসংবাদ। মধু কেবল একটি খাদ্য নয়, এটি নিরাময় এবং জ্ঞানের প্রতীক। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে মধু দেখা মানে হল আপনি কোরআনের গভীর জ্ঞান অর্জন করবেন অথবা দীর্ঘস্থায়ী কোনো রোগ থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মধুর প্রশংসা করে বলেছেন, ফিহি শিফাউন লিন্নাস। অর্থ, এতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। সূরা আন-নাহল ১৬:৬৯। এমন স্বপ্ন আপনার জন্য এক প্রকার স্পিরিচুয়াল হিলিং বা আধ্যাত্মিক নিরাময় হিসাবে কাজ করে, যা আপনার মন ও শরীরকে প্রশান্ত রাখবে। স্বপ্নে বিয়ের দৃশ্য ও নতুন দায়িত্ব। অনেকেই স্বপ্নে নিজের বা অন্যের বিয়ে হতে দেখেন। এর ব্যাখ্যা স্বপ্নের প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন হতে পারে। যদি বিয়ের পরিবেশে শান্তি ও আনন্দ থাকে, তবে এটি আপনার জীবনে নতুন কোনো সুখবর বা বড় কোনো দায়িত্ব অর্পণের ইঙ্গিত দেয়। এটি আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির একটি মাধ্যম হতে পারে। তবে যদি বিয়েতে অনেক শোরগোল বা অনৈসলামিক বাদ্যযন্ত্রের আধিক্য দেখেন, তবে তা জাগতিক কোনো পেরেশানির কারণ হতে পারে। এমন অবস্থায় আল্লাহর কাছে স্টেডফাস্টনেস বা অবিচলতা প্রার্থনা করা উচিত। নতুন জীবনের পথে পা বাড়ানোর আগে এটি আপনার জন্য একটি মানসিক প্রস্তুতি হতে পারে। দাঁত পড়ে যাওয়া ও আয়ুষ্কাল।
স্বপ্নে দাঁত পড়ে যাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে, কিন্তু ইসলামী স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী এটি আপনার পরিবারের সদস্য বা আপনার দীর্ঘায়ুর সাথে সম্পর্কিত হতে পারে। ইমাম ইবন সিরিন রাহমাতুল্লাহি আলাইহ এর মতে দাঁত পড়ে যাওয়া অনেক সময় ঋণ মুক্তি বা পারিবারিক কোনো বড় পরিবর্তনকে নির্দেশ করে। এটি আপনাকে মনে করিয়ে দেয় যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তাই নেক আমল করার ক্ষেত্রে আমাদের আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। জীবনের প্রতিটি মুহূর্ত যে মূল্যবান, এই বাস্তবতাই আমাদের সেই স্মরণ করিয়ে দেয়। স্বপ্নে মাছ দেখা ও রিজিকের বরকত। স্বপ্নে সমুদ্র বা নদী থেকে মাছ ধরতে দেখা আপনার জন্য প্রচুর হালাল রিজিকের সুসংবাদ। মাছ হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি নেয়ামত, যা সচ্ছলতা ও রিজিকের প্রশস্ততাকে নির্দেশ করে। যদি আপনি বড় কোনো মাছ দেখেন, তবে বড় কোনো আর্থিক লাভের সম্ভাবনা থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সাগরের নেয়ামত সম্পর্কে বলেছেন, লিতাকুলু মিনহু লাহমান তরিয়া, যাতে তোমরা তা থেকে তাজা গোশত বা মাছ খেতে পারো। সূরা আন-নাহল 16-14। এই স্বপ্ন আপনার ব্যবসায় বরকত বা কর্মক্ষেত্রে উন্নতির একটি পজিটিভ ইন্ডিকেটর হিসাবে কাজ করে, যা আপনার অভাব অনটন দূর করার ইঙ্গিত দেয়। স্বপ্নে অন্ধকার থেকে আলোতে আসা। আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন যে আপনি খুব অন্ধকার কোনো সুড়ঙ্গ বা ঘরে আটকে ছিলেন এবং হঠাৎ আলোর দেখা পেয়েছেন? এটি আপনার জীবনের সবচেয়ে বড় সুসংবাদের একটি। এর অর্থ হল আপনার দীর্ঘদিনের কোনো বিপদ বা দুশ্চিন্তা থেকে মুক্তির সময় এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে তার মুমিন বান্দাদের সম্পর্কে ইরশাদ করেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। অর্থ, যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। সূরা আল-বাকারা 2:257। এই ডিভাইন ট্রানজিশন বা খোদাই পরিবর্তন আপনার নিরাশ হৃদয়ে আশার নতুন আলো জ্বালিয়ে দেবে। মসজিদে নামাজ পড়ার দৃশ্য। স্বপ্নে নিজেকে মসজিদের জামাতের সাথে নামাজ পড়তে দেখা আপনার আধ্যাত্মিক উন্নতির এক অনন্য নিদর্শন। এটি প্রমাণ করে যে আপনি আল্লাহর বিশেষ রহমতের ছায়াতলে আছেন এবং আপনার তওবা কবুল হয়েছে। নামাজ হল মুমিনের মেরাজ, আর স্বপ্নে এর উপস্থিতি মানে আপনার ঈমানী শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অর্থ, নিশ্চয়ই তারাই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করে যারা আল্লাহ ও পরকালের উপর ঈমান আনে। সূরা আত-তাওবা 9:18। এই স্বপ্ন আপনাকে একজন নিষ্ঠাবান ইবাদতকারী হিসেবে গড়ে ওঠার জন্য ইন্টারনাল মোটিভেশন বা অভ্যন্তরীণ প্রেরণা যোগাবে। স্বপ্নে পাখি দেখা ও সুসংবাদ। স্বপ্নে সুন্দর সুন্দর পাখি আকাশ দিয়ে উড়ে যেতে দেখা বা আপনার কাঁধে এসে বসতে দেখা আপনার জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে আসে। পাখি হল স্বাধীনতা এবং খুশির প্রতীক। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী পাখি দেখা মানে হল আপনার কাছে অচিরেই কোনো ভালো খবর পৌঁছাবে অথবা আপনার মানত বা দোয়া কবুল হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা পাখির কথা উল্লেখ করেছেন তার কুদরত হিসেবে। এই স্বপ্ন আপনার একঘেয়েমি জীবনে একটি পজিটিভ শিফট বা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। যখন এমন দৃশ্য দেখবেন, তখন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ এটি আপনার জন্য একটি বিশেষ উপহার। স্বপ্নে নিজের মৃত্যু দেখা ও নতুন জীবন। নিজের মৃত্যু স্বপ্নে দেখা অনেকের জন্য ভীতিকর মনে হলেও এর ব্যাখ্যা কিন্তু বেশ ইতিবাচক। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর মতে স্বপ্নে নিজের মৃত্যু দেখার অর্থ হল আপনার দীর্ঘায়ু লাভ করা, অথবা অতীতের গুনাহ থেকে তওবা করে নতুন এক পবিত্র জীবনে পদার্পণ করা। এটি আপনার জন্য একটি সেকেন্ড চান্স বা দ্বিতীয় সুযোগ। আল্লাহ তাআলা মৃত থেকে জীবিতকে এবং জীবিত থেকে মৃতকে বের করেন। এই স্বপ্ন আপনাকে মনে করিয়ে দেয় যে আখেরাতের প্রস্তুতির পাশাপাশি দুনিয়াতেও আপনাকে একজন নেককার মানুষ হিসেবে বেঁচে থাকতে হবে। স্বপ্নে জুতো হারিয়ে যাওয়া ও পাথেয়। অনেকেই স্বপ্নে দেখেন যে তাদের জুতো হারিয়ে গেছে বা ছিঁড়ে গেছে। এটি আপনার জীবনের কোনো সফর বা কর্মক্ষেত্রের সাময়িক বাধা নির্দেশ করতে পারে।
জুতো হল মানুষের চলার পথের পাথেয়। যদি দেখেন জুতো হারিয়ে যাওয়ার পর আপনি নতুন জুতো পেয়েছেন, তবে বুঝবেন আল্লাহ আপনাকে আপনার বর্তমান সমস্যার চেয়েও উত্তম কোনো সমাধান দেবেন। এটি আপনার ধৈর্যের পরীক্ষা। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এই সংকেতটি আপনাকে শেখায় যে জাগতিক কোনো বস্তু হারালে বিচলিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা উচিত, কারণ তিনি সর্বোত্তম ভয়শালাকারী। স্বপ্নে দুধ পান করা ও ফিতরাত, পিউরিটি অফ নেচার। স্বপ্নে দুধ পান করা আপনার আত্মার পবিত্রতা এবং ইসলামের সহজ সরল পথের ওপর টিকে থাকার এক অনন্য নিদর্শন। মিরাজের রাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরাব ও দুধের পাত্র দেওয়া হলে তিনি দুধ গ্রহণ করেছিলেন। তখন জিবরাইল আলাইহিসসালাম বলেছিলেন, আপনি ফিতরাত বা স্বভাবজাত দিনকে বেছে নিয়েছেন। স্বপ্নে দুধ দেখার অর্থ হল আপনার অন্তরে দ্বীনি জ্ঞান ও ঈমানের আলো প্রবেশ করছে। এটি আপনার জন্য এক প্রকার স্পিরিচুয়াল নারিশমেন্ট বা আত্মিক পুষ্টি। এই স্বপ্ন আপনাকে একজন কলুষমুক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে এবং আপনার চরিত্রকে নূরের মতো উজ্জ্বল রাখবে। তরবারি বা অস্ত্র দেখা ও বিজয়। স্বপ্নে তরবারি বা আত্মরক্ষার কোনো অস্ত্র হাতে দেখা আপনার ঈমানী শক্তি ও শত্রুর মোকাবিলায় বিজয়ের ইঙ্গিত। এর মানে এই নয় যে আপনি কারো সাথে যুদ্ধে লড়বেন, বরং এর প্রকৃত অর্থ হল আপনি শয়তানের প্ররোচনা এবং জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে জয়ী হবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুমিনদের শক্তি অর্জনের নির্দেশ দিয়েছেন। এই স্বপ্ন আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে এবং আপনার ভেতর একটি উইনিং মাইন্ডসেট তৈরি করে। আপনি যখন ন্যায়ের পথে থাকবেন, তখন স্বয়ং আল্লাহ আপনার অভিভাবক হবেন এবং আপনার ওপর কোনো জুলুম টিকবে না। স্বপ্নে চাবি পাওয়া ও সফলতার দ্বার। স্বপ্নে একটি বা একগুচ্ছ চাবি হাতে পাওয়া আপনার জীবনের বন্ধ দুয়ারগুলো খুলে যাওয়ার এক শক্তিশালী সংকেত। চাবি হল জ্ঞান, রিজিক এবং বিজয়ের প্রতীক। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে এমন কোনো সমস্যার সমাধান দেবেন যা নিয়ে আপনি দীর্ঘকাল চিন্তিত ছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থ, আর আকাশমণ্ডলী ও পৃথিবীর ধনভাণ্ডার আল্লাহরই। সূরা আল মুনাফিকুন ৬-৭। এই স্বপ্ন আপনার জন্য একটি ডিভাইন অ্যাক্সেস বা খোদাই সুযোগের বার্তা বহন করে, যা আপনার কর্মজীবন ও আধ্যাত্মিক জীবনে নতুন এক দিগন্ত উন্মোচন করবে। সুগন্ধি মাখা ও সুখ্যাতি। আপনি কি স্বপ্নে দেখেছেন যে আপনি সুগন্ধি মাখছেন বা আপনার চারপাশ থেকে চমৎকার ঘ্রাণ আসছে? এটি আপনার চারিত্রিক পবিত্রতা এবং মানুষের মাঝে আপনার সুখ্যাতি ছড়িয়ে পড়ার লক্ষণ। সুগন্ধি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ছিল। এই স্বপ্ন নির্দেশ করে যে আপনার নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে এবং সমাজ আপনার দ্বারা উপকৃত হবে। এটি আপনার আত্মসম্মান বৃদ্ধি করে এবং আপনাকে একজন আদর্শ মুমিন হিসেবে সমাজে পরিচিত করে তোলে। এই ফ্রেগ্রেন্স অফ ফেইথ বা ঈমানের সুবাস আপনার আত্মাকে প্রশান্তি করবে। স্বপ্নে সাঁতার কাটা ও প্রতিকূলতা জয়। স্বপ্নে নিজেকে গভীর সমুদ্রে বা নদীতে সার্থকতা ও দক্ষতার সাথে সাঁতার কাটতে দেখা আপনার ধৈর্য ও মানসিক শক্তির বহিঃপ্রকাশ। এর অর্থ হল জীবনের বড় কোনো সংকট বা ফিতনার মাঝেও আপনি আপনার ঈমান রক্ষা করে এগিয়ে যেতে পারবেন। সাঁতার কাটা মানে হল প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ধৈর্যশীলদের সাহচর্য দান করার ওয়াদা করেছেন। এই স্বপ্ন আপনাকে শেখায় যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে গেলে আপনি অবশ্যই কূলে পৌঁছতে পারবেন। এটি আপনার রেজিলিয়েন্স বা হার না মানা মানসিকতার এক আধ্যাত্মিক প্রতিফলন। স্বপ্নে সোনা বা অলংকার দেখা পুরুষ ও মহিলার জন্য ভিন্ন ব্যাখ্যা বহন করে। সাধারণ অর্থে এটি আনন্দ, সম্পদ এবং নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত দেয়।
তবে আধ্যাত্মিকভাবে এটি আপনার ওপর অর্পিত কোনো ট্রাস্ট বা আমানতের গুরু দায়িত্বকেও নির্দেশ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের যে নেয়ামত দিয়েছেন তার হিসাব দিতে হবে। এই স্বপ্ন আপনাকে আপনার পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনে আরও বেশি অ্যাকাউন্টেবল বা দায়িত্বশীল হওয়ার প্রেরণা দেয়। মনে রাখবেন, দুনিয়ার এই সৌন্দর্য যেন আপনাকে আখেরাতের স্থায়ী সম্পদ অর্জনে বিচ্যুত না করে, সেই সতর্ক বার্তাও এতে লুকিয়ে থাকতে পারে। মেঘমুক্ত আকাশ ও দোয়ার কবুলিয়ত। স্বপ্নে পরিষ্কার, মেঘমুক্ত উজ্জ্বল আকাশ দেখা আপনার দীর্ঘদিনের কোনো দোয়ার কবুলিয়ত বা মনের আশা পূরণ হওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আকাশ হল মহান রবের অসীম কুদরতের নিদর্শন। যদি দেখেন আকাশ থেকে নূর বা আলো আপনার উপর পড়ছে, তবে জানবেন আপনার জীবনে হেদায়াত ও বরকতের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আকাশের দিকে তাকিয়ে তার মহিমা উপলব্ধি করতে বলেছেন। এই স্বপ্ন আপনার নিরাশ হৃদয়ে অসীম প্রশান্তি এনে দেবে এবং প্রমাণ করবে যে আল্লাহ আপনার প্রতিটি আরজি শুনছেন। এই স্পিরিচুয়াল কানেকশন আপনাকে পরম তৃপ্তি দান করবে। স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার, দ্য ব্লেসেড ভিশন। আপনার জীবনের শ্রেষ্ঠতম মুহূর্ত হবে সেটি যদি আপনি স্বপ্নে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান। তিনি নিজেই ইরশাদ করেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। অর্থ, যে আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহিহ বুখারী, হাদিস নম্বর 110। এটি আপনার ঈমানের পূর্ণতা এবং জান্নাতের সুসংবাদ। এমন স্বপ্ন দেখার অর্থ হল আপনার জীবন ধন্য হয়ে গেছে। এই ডিভাইন অনার বা খোদাই সম্মান কেবল সেই পায় যার হৃদয়ে নবীজির প্রতি অকৃত্রিম মহব্বত থাকে। স্বপ্নে আজান শোনা ও ইবাদতের ডাক, দ্য স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। স্বপ্নে আজান শোনা বা নিজেকে মুয়াজ্জিন হিসেবে দেখা আপনার আত্মার জাগ্রত হওয়ার এক বিশেষ সংকেত। আজান হল আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান। এই স্বপ্ন নির্দেশ করে যে আপনি অচিরেই হজ পালন করবেন অথবা সমাজে আপনার মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নামাজের দিকে আহ্বানকারীদের প্রশংসা করেছেন। এটি আপনার জন্য একটি ওয়েক আপ কল, যা আপনাকে অলসতা ছেড়ে আল্লাহর ইবাদতে মগ্ন হতে উদ্বুদ্ধ করে। আপনার জীবনের লক্ষ্য যে কেবল পরকাল অর্জন, এই স্বপ্নটি আপনার হৃদয়ে সেই চেতনাকেই পুনর্জীবিত করে তোলে। সূর্যের আলো ও সত্যের প্রকাশ, দ্য রেডিয়েন্স অফ ট্রুথ। স্বপ্নে প্রখর সূর্যের আলো বা সূর্যোদয় দেখা আপনার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হয়ে সত্য ও ন্যায়ের সূর্য উদিত হওয়ার ইঙ্গিত। সূর্য হল স্পষ্টতা এবং রাজকীয় ক্ষমতার প্রতীক। এর মানে হল আপনার শত্রুরা পরাজিত হবে এবং আপনার সত্যতা সবার সামনে প্রকাশিত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূর্যকে এক উজ্জ্বল প্রদীপ হিসেবে উল্লেখ করেছেন। এই রেডিয়েন্ট হোপ বা দীপ্তিময় আশা আপনাকে কঠিন সময়েও ভেঙে না পড়তে সাহায্য করবে। সত্যের আলো যখন আপনার জীবনে আসবে, তখন মিথ্যার কুয়াশা নিমিষেই বিদায় নেবে। এটি আল্লাহর শাশ্বত নিয়ম। স্বপ্নের আদব ও গোপনীয়তা রক্ষা, প্রাইভেসি অ্যান্ড গ্র্যাটিটিউড। পুরো আলোচনা শেষে আমাদের মনে রাখা জরুরি যে স্বপ্ন একটি আমানত। ভালো স্বপ্ন দেখলে যেমন শুকরিয়া আদায় করতে হয়, তেমনি তা হিংসুক মানুষের কাছে প্রকাশ করা থেকে বিরত থাকতে হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে স্বপ্ন যতক্ষণ গোপন থাকে ততক্ষণ তার শুভ প্রভাব অক্ষুণ্ণ থাকে। অপ্রয়োজনীয় চর্চা বা ভুল মানুষের পরামর্শ আপনার মানসিক প্রশান্তি নষ্ট করতে পারে। এই কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা আপনার আত্মিক সুরক্ষার জন্য অনিবার্য। নিজের সুন্দর মুহূর্তগুলো কেবল আল্লাহর সাথে ভাগ করে নিন এবং তার কাছেই কল্যাণ প্রার্থনা করুন। স্বপ্নের বাস্তবতা ও আখেরাতের প্রস্তুতি, দ্য ফাইনাল কল। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জীবনটাও কি এক দীর্ঘ স্বপ্নের মতো নয়? একদিন যখন আমাদের মৃত্যু হবে, তখনই আমাদের প্রকৃত ঘুম ভাঙবে। স্বপ্নের ব্যাখ্যা জানা যতটা জরুরি, তার চেয়ে বেশি জরুরি হল সেই মহান রবের সাথে সাক্ষাতের প্রস্তুতি নেওয়া, যিনি স্বপ্নের মাধ্যমে আমাদের দিকনির্দেশনা দেন।
আল্লাহ তাআলা আমাদের প্রতিটি ভালো স্বপ্নকে বাস্তবে রূপ দান করুন এবং খারাপ স্বপ্নের অনিষ্ট থেকে হিফাজত করুন। আমিন। আমাদের এই ৩৩ মিনিটের যাত্রা এখানেই শেষ হচ্ছে, তবে আপনার আধ্যাত্মিক জাগরণের যাত্রা যেন আমরণ অব্যাহত থাকে। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের ওপর অবিচল রাখুন।